শহর কলকাতায় ফুটপাত দখল নিয়ে যদি কোনো কম্পিটিশন রাখা হয় আর সেখানে যদি 1, 2, 3 এই তিনজনের যদি একটা তালিকা তৈরি করা হয় তাহলে প্রথম হবে বড়বাজার। তবে যেহেতু এটা এত বড় মার্কেট, এখানে এতজন ক্রেতা আসেন, ফুটপাত জুড়ে দোকান, স্থায়ী দোকান এবং অস্থায়ী দোকান অর্থাৎ অবৈধ দোকান মুখোমুখি, মাঝখান দিয়ে ক্রেতারা যাওয়া আসা করেন, জিনিসপত্র কেনাকাটি করেন। তাহলে পথ চলতি মানুষ হাঁটবে কোথা দিয়ে? রাস্তা দিয়ে মানুষ হাঁটে। তাই রাস্তা দিয়ে এই সময় হই হুল্লোড়, গাড়ি মানুষের ধাক্কা ধাক্কি একেবারে যাচ্ছে তাই অবস্থা। এই বড় বাজারের এই ছবিটা বরাবরের। रास्ते में तो गाड़ी चलती है, पब्लिक भी चलती है, और हॉकर लग जाने का जहाँ पर ही सुविधा है उस जगह में ठीक है, जहाँ सुविधा नहीं है वहाँ लगा के वेस्ट हो जाएगा। इसलिए पब्लिक को ही प्रॉब्लम होती है, हर हाल में पब्लिक को प्रॉब्लम है। একদম জায়গায় নেই। কি রাস্তা দিয়ে গাড়ি চলছে, দেখতে পাচ্ছি সবকিছু, মানুষকে বললেও কিছু শুনছেন। কিছু কিছু জন জানাচ্ছেন এখানে প্রায় 60 বছর 70 বছর ধরে তারা ব্যবসা করছেন। যারা অবৈধ হকার, যারা ফুটপাতটা দখল করে রেখেছেন, তারা জানাচ্ছেন এখানে এত বছর ধরে তারা রয়েছেন, কিন্তু তাদের যে কখনো উঠে যেতে হবে কিংবা চলে যেতে হবে সেটা তারা বুঝতেই পারেনি। এমনকি এমনও অনেক দোকান আছে, প্রথমে যারা বসেছিলেন তারা সংখ্যায় হয়তো 5টা দোকান, 6টা দোকান, সেখান থেকে আজ পরপর দোকান গজিয়েছে, বেড়ে গেছে। একই পরিবারের বিভিন্ন জন এখানে দোকান দিয়েছে। আর সব থেকে যেটা বেশি করে উঠে আসছে, এক একজনের এখানে একের বেশি দোকান রয়েছে, তারা সেই দোকানগুলো আরেকজনকে ভাড়াতে দিচ্ছে। তাহলে যদি ফুটপাতটা দখল করে দোকান ভাড়া নিতে পারেন, তাহলে একটা স্থায়ী দোকান ভাড়া নিতে পারবেন না, একটা স্থায়ী দোকান কিনতে পারবেন না। এখানে এতগুলো মার্কেট তৈরি হয়েছে, এতগুলো কাউন্টার দেওয়া হয়েছে, এত ব্যবসায়ী কাউন্টার কিনেছে, তারা ব্যবসা করছেন বৈধভাবে। তাহলে যারা অবৈধভাবে ফুটপাতটা দখল করে রেখেছে, সরকারকে বিন্দুমাত্র ট্যাক্স দিতে হচ্ছে না, এত ফ্রিতে রেভিনিউ, সেগুলো যাচ্ছে কোথায়? সেগুলো দিয়ে নিশ্চয়ই বৈধভাবে ব্যবসা করা যেত। আর আপনাকে ভাড়া কে দিয়েছে? যারা ডালা চালায় তো ওনাদের নিয়েছি, মোটামুটি ওই পার ডে হয়তো আমাকে 100 টাকা দিতে হয়। 100 টাকা পার ডে, 100 টাকা মানে মাসে 3000 টাকা ভাড়া এখানে দিয়ে দোকানটা নিয়েছি। দিয়েছি মানে আপনি নিয়েছেন? উনি ডালার মালিক যে দাঁড়িয়ে আছে, আচ্ছা আমি বললাম আমি গাছ লাগাবো, তখন 3000 টাকা মাসে দিয়ে দেবো। আচ্ছা এই জন্য পার্টনারশিপ করেছি। আচ্ছা, তাহলে এইভাবে হয় এখানে। पार्टनरशिप हम लोग बहुत ही सुंदर तरीके से और बहुत ही साइड करके आराम से दुकान लगाते हैं, जिससे पब्लिक को कोई असुविधा नहीं होती। बाकी दुकान तो बहुत सारी है ना ऐसे। दुकान बहुत सारी है, कुछ ऐसी दुकानें हैं जहाँ चलने में थोड़ी असुविधा हो जाती है पब्लिक को, ऐसी बात नहीं है। मगर सरकार हम लोग गरीबों के ऊपर ध्यान दे, यही हम लोग चाहते हैं। তবে যেহেতু এত বছরের ব্যবসা, সেই দিক থেকে মানবিক দিকটাও তারা রাখছেন। যদি সরকার কোনো ব্যবস্থা করে দেন, সেক্ষেত্রে তারা আবার ভেবে দেখবেন যে ফুটপাতটা তারা খালি করে দেবেন কিংবা পথচারীর জন্য ছেড়ে দেবেন, যাতে পথচারী এবং হকার সবারই সুবিধে হয়, কারোর যাতে অসুবিধা না হয়, সেই দিকটা যাতে বেরিয়ে আসে। এখন বড়বাজারের বর্তমান পরিস্থিতিটা তাই বলছে। ক্যামেরায় অমিত ধানুকের সাথে পায়েল রায়, জাস্ট।